ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مرقت جيوش الكل. اللهم صل على سيدنا محمد الله
شافع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين أستاذ محترم معزز আগত সম্মানিত মুসল্লি کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে সাইয়াদুল আইয়াম সপ্তাহের ষষ্ঠ দিন জুমার দিন যেই দিনে ঘোষিত হয়েছে এই দিনটাকে গরিবের জন্য হজের দিন বলা হয়েছে, যেই দিনে কবরে আযাব মুমিন মুমিনাতের ঈমানদারের কবরে আযাব আল্লাহ তাআলা বন্ধ রাখছেন। সুবহানাল্লাহ। যেই দিনে মানুষের দোয়া দরখাস্ত আল্লাহ পাকের কাছে কবুল হয় এই দিনটা হচ্ছে আজকের জুমার দিন। যেই দিনে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে যদি ক্ষমা চায় আল্লাহ আল্লাহর বান্দা বান্দীকে মাফ করে দিবেন আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ। এই দিনটা সেই দিন যেই দিন আমরা এই জুমার দিন আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের মধ্যে অনেক লোক হাসপাতালে অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, আমরা আমাদের মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আরেকটা জিনিস, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন হাজার কোটি নিয়ামত। বড় নিয়ামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের কপাল সৌভাগ্য। দ্বিতীয় নিয়ামত আমাদের জন্য কোরআন। তৃতীয় নিয়ামত আমাদের জন্য হচ্ছে ইসলাম। আর একটা আমি বলছি হাজার নিয়ামত, লক্ষ নিয়ামত। এর মধ্যে আজকের দিনটা আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। হতভাগা কুফারপুরা মুসলমান ঘরের আশেপাশে থাকে মসজিদে জুমার নামাজটুকু পড়তে তৌফিক হয় না, আছে না? এই মদিনানগরে মনে 40-50 জন লোক জুমার নামাজ পড়ে না। তারা মুসলমান না, ইমানদার বটে, তারা মুসলমান না। আল্লাহর প্রতি তারা ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, কোরআনের প্রতি ঈমান আনছে। মুসলমান এক জিনিস আর ঈমান এক জিনিস। তারা মুমিন হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। এজন্য আমাদের জন্য বড় নিয়ামত জুমার দিন। এটা আমরা জানি না আজকের এই দিনটাতে কত বড় 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 নিয়ামত। এটার ফায়দাটা, এটার মর্তবা ফজিলত না জানার কারণে আমরা এটার প্রতি ভ্রুক্ষেপ করি না, কদর বুঝি না। এজন্য অনেকে আসতে চাই না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আমরা দুরূদ আদায় করেছি। দুরূদ আদায় করলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়। অনেক সময় দেখি ফজরের পরে কিংবা এশারের পরে যখন বলি যে গুলোয় বসতো, কেউ জায়গাতে বসে থাকে। এটা সুন্নতের কাজ হলো না, তার আমলটা সুন্নত মোতাবেক হলো না। গুলোয় বসা, অনেকে আবার বসে থাকে মুনাজাত করবে, জিকির আজকার করবে, কেউ আবার মুখটা বন্ধ করে বসে থাকে, জিকিরও করে না, দুরূদও পড়ে না। মনে হয় যে মনে মনে পড়ে। আপনি মনে মনেও পড়তে পারবেন, অস্তে অস্তে পড়তে পারবেন, জোরে জোরে পড়তে পারবেন, অনুমতি আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা ভূমিকা বলতে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন যে আমরা সুন্নাত এবং দুরূদ আদায় করেছি, আমরা জিকির আজকার করেছি কয়েক মর্তবা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আগে আগে আসার ব্যবস্থা করে দিলেন।
আল্লাহ নিয়ামত আমাদেরকে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যদি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমিও কিছু অসুস্থ। আল্লাহ, আমি যে তোমার নিয়ামত দিচ্ছি, এই নিয়ামতের মধ্যে কোনো দরজা নাই, পার্টিশন নাই। তুমি আমার কোন নিয়ামতটারে অস্বীকার করবা, পরিত্যাগ করবা? সুবহানাল্লাহ। আজকের এই দিনটা আমাদের জন্য বড় নিয়ামত, জুমার দিনটা। এজন্য আমরা সকলের সমস্যারে বলি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আয়াত দিয়েছিলাম লাইন শাকারতুম, তুমি যদি, আমি যে নিয়ামত দিছি, আপনি যে চোখ আছে, যে যার চোখ নাই, আপনি যে চোখে দেখতে আছেন, এটা একটা নিয়ামত। তুই যদি চোখ পাইয়া আমার নিয়ামত আদায় করস, তুই যদি হাত পাইয়া শুকরিয়া আদায় করস, এই যে জুমার নামাজে সুস্থভাবে আসতে পারছ, তুই যদি শুকরিয়া আদায় করস, আমি আল্লাহর ওয়াদা করলাম বান্দা বান্দির কাছে, আল্লাহ পাক বলে আমার জালালের কসম, তোদের জন্য আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবা জামাত ইসলামীর লাস্ট খুতবা। আগামী খুতবা আমাদের রজব সালের প্রথম খুতবা। এই রবিউল সালের প্রথম খুতবা, রবিউল সালের পঞ্চম খুতবা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের উপর হক, এক মুমিন আরেক মুমিনের উপর 6টা হক। 130টা ফরজের মধ্যে এই 6টা আছে। এক মুমিন আরেক মুমিন, এক মুসলমান ভাই, এক ভাইয়ের কাছে আরেক ভাই 6টা হক পাওয়া না, বোনের কাছে ভাই 6টা হক পাওয়া না। অর্থাৎ আমেরিকার একজন মুসলমান যদি হয়, সে আমার বোন, সে আমার ভাই। সৌদি আরব হোক, পৃথিবীর ফ্রান্স হোক, জাপান হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক, আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে তোমাদের ভাই এবং বোন, একে অপরের প্রতি 6টা হক। আজকে জামাত ইসলামীর লাশ খুতবা হচ্ছে মুসলমানের হক। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারকে, মুমিনকে ডেকে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আরেক মুমিন ভাই, এক মুসলমান আরেক মুসলমান ভাই। তোমরা ভাইয়ের মধ্যে তোমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে দাও। আল্লাহ পাকের কথা। এখন তো আমরা একে মায়ের গর্ভের ফেলে ভাই, 4 ভাই, 6 ভাই, 8 ভাই, 10 ভাই। আমরা দুই ভাই মিল নাই, তো আরেক মুসলমানের সাথে আমরা কিভাবে মিল রাখবো? আল্লাহ তাআলা কয়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা হচ্ছে একে অপরের ভাই। এরপর বলতেছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা এমন ভাবে ফাঁসির মতো, এমন ভাবে তোমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করো, তোমরা এমন ভাবে ভালোবাসা স্থাপন করো
এই ভালোবাসা যেন কেউ ভাঙতে না পারে। তোমরা একে অপরের জন্য বাসিরের মতো হয়ে যাও, তোমরা সৌহার্দ্যপূর্ণ স্থাপন করো। এই ব্যাপারে তোমরা তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি এই কথাটা তোমরা যদি মানো তাহলে তোমরা হবে মুমিন। তোমরা যদি এই ব্যাপারে তোমার রবকে ভয় করে তাহলে তোমরা হবে মুমিন, তোমরা হবে সফলকাম। আল্লাহ তাআলা অন্যত্র বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরো না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, আর খবরদার সাবধান, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কবরে এসো না। এজন্য আল্লাহ তাআলা বললেন, একে অপর হচ্ছে তোমাদের ভাই, এজন্য তোমরা তোমার ভাইয়ের হকটা আদায় করবা। এখন 6টা হক, 6টা ফরজ। এক মুমিন আরেক মুমিনের উপরে 6টা হক। এই 6টা হক গুলাকে কি আমরা এখন থেকে জানবো। 1 নম্বর হক হচ্ছে, এক ইমানদার আরেক ইমানদারের সাথে দেখা হলে, এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ হলে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুকা। এটা হচ্ছে মুসলমানের 1 নম্বর হক। এখন এই সালাম আমি আলেম বলেন, গাজী বলেন, হাজী বলেন, ফিসার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, ছোট বলেন, বড় বলেন, আজকে এই 1 নম্বর হকটা বিদায় হয়ে যাইতেছে, মদিনাতে চলে যাইতেছে সালাম। এখন আমরা সবার মধ্যে অহংকার এসে গেছে, আমাদের মধ্যে তাকাব্বুর এসে গেছে। আমি যদি আগে সালাম দিই আমার ইজ্জত সম্মান কমে যাবে, আমি ছোট হয়ে যাব, আমার মান কমে যাব, আমি আগে সালাম দিব না। আল্লাহ নবী কয়, এক মুমিন আরেক মুমিনকে সালাম দিলে তার মধ্যে ভালোবাসা পয়দা হয়, তার মধ্যে মহব্বত পয়দা হয়, তার মধ্যে বান্দিত্ব পয়দা হয়, তার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পয়দা হয়। আর যদি কেউ একজনকে সালাম দেয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলি, সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। আজকে এই সালাম আমাদের থেকে চলে যাইতেছে। সালাম আমরা এক আলেম আরেক আলেমকে দিতে চাই না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবকে দিতে চাই না। কোন আমি না বড় কুতুব, আমার থেকে বড় কুতুব কি আছে নাকি? মেম্বার এক মেম্বার আরেক মেম্বারকে দিতে চাই না, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানকে দিতে চাই না। হাদিস শরীফে আসছে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে দিবে, উস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। এখন আমরা মনে করি উস্তাদে আবার ছাত্ররে সালাম দেয় কেমনে, সন্তানরে আবার বাবা সালাম দিব কেমনে? কিন্তু হাদিসের অনুমতি, হাদিসের নির্দেশ হচ্ছে সালাম শুরু হলো আল্লাহ নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন এলহু কালাম দুনিয়া কিছু সৃষ্টি হতো না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, যার নূরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করে পাঠিয়েছেন, ওই আমার আপনার নবী রহমতুল নবী শিশু বাচ্চাদেরকে দেখলে আগে আগে সালাম দিয়ে দিতেন। এখন আমরা মনে করি নিজে নিজে বড় করে, আমি যদি ছাত্ররে সালাম দিই করবো আমার ইজ্জত সম্মান চলে যাবে। আল্লাহ আমি এসেছি তোমাদের এই গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, আমি আসমানের জন্য, জমিনের জন্য, তামাম কুল কায়নাতের জন্য এসেছি তোমাদের কাছে শিক্ষক হিসাবে।
সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের কাছে আসছেন শিক্ষক, এটার দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি আম্মাজান খাদিজা বলেন আমি রাসূলকে চেষ্টা করি আগে সালাম দেওয়ার জন্য। আমি একদিন চেষ্টা করলাম যে দেখি দরজা খুলে দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি হুজুরাখানার বাইরে, যে আল্লাহর নবী আসলে আমি আগে সালাম দিলাম। আম্মাজান খাদিজা কষ্ট করতেছেন এশারের নামাজের পরে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম দিলেন, আলোচনা করলেন, দ্বীনের কথা বলে দ্বীনের রাষ্ট্রের দায়িত্ব পালন করলেন। অনেক লেট হয়ে গেল, আসলেন। আর আল্লাহর রাসূল দূর থেকে দেখলেন খাদিজা দাঁড়িয়ে আছে। খাদিজাকে অনেক দূর থেকে দেখে আল্লাহর নবী দূর থেকে খাদিজাকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা যাকে বলছেন তাহিরা পবিত্র নারী, খাদিজা চোখের পানিগুলো ছাড়াইতে বলেন আমার নবীর দূরত্ব অনেক দূরত্ব, কিন্তু আমি মনে করছি নবীজি আরো কাছে আসলে আমার স্বামী রহমতের নবী আরো কাছে আসলে আমি একটু সালামটা জোরে করে দিব। আমি নবীর সালাম আগে দিতে পারি না, সালামটা আমি আগে দিব, কিন্তু আল্লাহ রাসূল অনেক দূর থাকতে আমার সালামটা দিয়ে দিলেন। মুসলমান মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, এটা মুসলমানের এক নম্বর হক। আজকে এই আমল আমার মধ্যে নাই, ফিসাবের মধ্যে নাই। ফিসাব মুরিদরে সালাম দেয় না, উস্তাদ ছাত্ররে সালাম দেয় না, বাবা সন্তানরে সালাম দেয় না, স্বামী স্ত্রীর সালাম দেয় না। এটা সবার থেকে আজকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর নবী বলেন কেউ যদি সালাম দেয় তার আমলনামা আল্লাহ তাআলা 90টা লেখে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি বলে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুকা, আল্লাহর নবী বলেন আরো 30টা লোকে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার সগীরা গুনাহগুলো maaf করে দেয় সালামের দ্বারা। এক নম্বর হচ্ছে সালাম। এখন এটা হক, এটা ফরজ। এখন বিবিধ বিষয় বিবেচনার বিষয় আমরা এক অপরকে সালাম দেবো কিনা, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ এখন তো আমরা ওয়াজ শুনি, মানুষ হেদায়েত হচ্ছে না, মানুষ আমল করতে আসে না, মানুষের থেকে ভয় চলে গেছে। মানুষ এখন সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সুন্দর, ভালো, উত্তম এগুলোকে মানুষ অন্যায় মনে করে। আর এখন মিথ্যা, সুগুলপুরি, অন্যায় অপরাধকে মানুষ ভালো মনে করে। এমন একটা যুগ আইসা পড়ছে। আল্লাহর নবী বললেন আমার উম্মতের আখিরি জামানার মধ্যে শেষ জামানার এমন একটা সময় আসবে, জ্বলন্ত আঙ্গার, আগুনের আঙ্গার যখন হাতের মধ্যে রাখা কঠিন হবে, কষ্টদায়ক হবে। আমার উম্মতের মধ্যে আমার একটা সুন্নাত পালন করা তার থেকে কঠিন হবে। আইয়া পড়ছে এটাই। সুন্নতের এত একটা সুন্নাত পালন করছেন আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি। এক নম্বর হক, সব চলে যাচ্ছে। দুই নম্বর হচ্ছে আপনি তো সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে দিবেন। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। একবার মুমিন যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দিতে হবে। আমি হাসি দিয়ে বললাম আলহামদুলিল্লাহ। আর আপনি যদি অন্য কোন মুমিন যদি শুনে বলবে ইয়ারহামুকাল্লাহ, এটা অবরুদ্ধ হয়ে ওয়াজিব হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায় জবাব দেওয়া। এটা মুমিনের হক। এরপরে হচ্ছে কোন মুমিন যদি অসুস্থ হয়, কোন মুমিন যদি অসুস্থ হয়ে যায়, এক মুসলমান, এক ইমানদার, সে আমার আত্মীয় তো না, কিছু না, কিন্তু আল্লাহ তো বলছে এক মুমিন আরেক মুমিন ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে একে অপরের ভাই।
এই এক মুমিন আরেক মুমিনকে যদি দেখতে যায়, দেখাশোনা করে, তার সেবা শুশ্রূষা করে, এটা তার উপরে দায়িত্ব, কর্তব্য। এক মুমিন অসুস্থ হয়ে গেলে আরেক মুমিন তার খোঁজ খবর রাখা, এটা মুমিনের আরেকটা হক। কোন মুমিন যদি মারা যায়, তাহলে তার যারা যা কি করবে, অংশগ্রহণ করবে, এটা তার জন্য দায়িত্ব হয়ে যায়। আর মাসলা আসলে মতিনগর থেকে যদি বর্চনা একজন লোক মারা গেল, মাইকিং করছে, সবাই শুনছেন, একজন গেছে, তাহলে সবার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু বাকি একজন গেছে, একজন সওয়াব পাবে, বাকিরা সওয়াব পাবে না। এরপরে হচ্ছে যে সর্ব অবস্থা আমি আমার জন্য যা কল্যাণ মনে করি, আমি আমার জন্য যা কিছু ভালো মনে করি, আমি আমার জন্য উত্তম মনে করি, আমি আমার জন্য যা কিছু প্রিয় মনে করি, আমি অন্য মুমিনের জন্য তা মনে ভালো মনে করব, প্রিয় মনে করব। অর্থাৎ হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেন, তুমি তোমার মুমিনের জন্য সর্ব অবস্থায় দোয়া করবা। আমাদের বাড়ির হাজি বারেক সাহেব অবস্থায় আসছে, আমাদের এই দোয়াটা দিচ্ছেন, দোয়া দিচ্ছেন, তবজি সরা দিচ্ছেন, আতর শিশা দিচ্ছেন, খাজুর দিচ্ছেন, দিয়া করে দোয়া করেন আমার জন্য, আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। এটি হচ্ছে এক মুমিনের আরেক মুমিনের দায়িত্ব, কর্তব্য, হক। কিন্তু এখন আমাদের দেশে বিএনপি আমলের জন্য দোয়া করতে পারবে না, আমলের বিএনপির জন্য দোয়া করতে পারবে না, মাইজবান্ডারি শাহপুরের জন্য দোয়া করতে পারবে না, শাহপুরি শর্ষিনার জন্য দোয়া করতে পারবে না। আমি একবার এই মুনাজাতে জুমার নামাজে এক ব্যক্তির জন্য দোয়া করছি, আরেকজনে আমার বলছে অমুকের জন্য দোয়া করছেন কেন? ওই মুসলমান ইসলাম জানে না, ইসলাম জানে না যে আপনার উপর যখন 6টা ওয়াক্ত ফরজ, এটা আমি ইমাম সাহেবের উপরে ফরজ। এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করবে, এটি হচ্ছে মুমিনের হক। কিন্তু আমরা মনে করি আমি বিএনপি করে আমলের লাগা দোয়া করা যাবে না, জামাতের লাগা দোয়া করা যাবে না। আমাদের দেশে তো হিংসু আছে, আমি আপনি যে কোনো দরবারে হয়, যে কোনো দলের হয়, এটা করা যাবে না। আজকে ক্লিয়ার করে দেই, আপনি যখন আমরা এই জন্য আলেমরা ফিসাবরা যখন ইমাম সাহেবরা যখন দোয়া করে, যারা 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, আমরা সবাই সমস্ত মুমিন মুমিনাতের কথা করি, মুসলিম মুসলিমাতের কথা করি, অর্থাৎ তাম জমিনে যত মুসলমান আছে সবার জন্য দোয়া করি। শুধু মতিনগর কবরবাসীর জন্য দোয়া করি না, শুধু আমার গ্রামের লাগে দোয়া করি না, তাম জমিনে যত মুসলমানের কবর আছে সবার লাগে দোয়া করি। এটা মুমিনের হক। আপনার উপরে যেরকম হক, আমার উপরে তদ্রুপ হক। ইমাম সাহেব দোয়া করলে আপনি বেঁচে দিবেন কেন? তাহলে বোঝা গেল আপনি মুসলমান হতে পারেন না, আপনি ইমানদার হতে পারেন না, আপনার হকের মধ্যে ঘাটতি আছে। এটা করা যাবে না। আমি যে দরবারের হই, আমি যে দলের হই, ইমাম সাহেব সবার জন্য দোয়া করবে, কারণ এটা ইমামের উপরে ফরজ। আপনার উপরে যেরকম ফরজ, ইমাম সাহেবের উপরে ফরজ। সব আমভাবে সবার জন্য দোয়া করবে। হ্যাঁ, আমার দুশ্মন, আল্লাহ রাসূল দুশ্মনের জন্য দোয়া করছে না, কিন্তু আবু জাহেলের লেগে ওমরের লেগে দোয়া করছে না, তো আল্লাহ ওমরের কবুল করছে। এই জন্য আসুন আমরা আমাদের হকগুলা, মুসলমানের হকগুলা আদায় করি। প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আমাদের সেক্রেটারি সাহেব আমাকে বলছে যে একটা মেশিন, যে আমাদের কার্পেট গুলো পরিষ্কার করার জন্য একটা মেশিন কালেকশন করার জন্য। তো আমাকে বলছে যে আপনি যদি কুমিল্লা যান এটা দেখে আসবেন। আমি স্টুডিয়াম মার্কেট গেছিলাম, শাকিল ইয়ার বন্ধ করে দাও, ভিডিও বন্ধ করে দাও।